সকালবেলা এখান দিয়ে গাড়ি নিয়ে যাচ্ছি, বাইক নিয়ে, শুধু রাস্তার চাকা শুধু এদিকে যাচ্ছে একবার, এদিকে যাচ্ছে একবার। দেখো রাস্তা পুকুর হয়ে গিয়েছে, মনে হচ্ছে খাল একটা। ফাইনালি চলে এসেছি জামিয়ায়। ভিতরে গিয়েছে বন্ধুরা, আমি যাইনি। এখন সোমের সামনে কবে যে স্বপ্ন পূরণ হবে। এটা হচ্ছে বসিরহাট জামিয়া রহমানিয়া মাদ্রাসা। বসিরহাট ব্রিজের উপর চলে এসেছি, তো এখন নারকেল নিতে বাজারে এসেছি। আসসালামু আলাইকুম বন্ধু, সবাই কেমন আছো? এখন পোলট্রি ঘরে আছি, কারণ আজকে ভিডিও শুরু করছি পোলট্রি ঘর থেকে। সন্ধে হয়ে গিয়েছে, বাড়িতে যাব। এখন মুরগি খাওয়া দাওয়া করছে, ওরা খাওয়া দাওয়া করুক, আমি বাড়িতে যাব। এই 3 দিন ধরে শুধু পানি হচ্ছে, বুঝতে পারলে, শুধু পানি হচ্ছে। তো ভিডিও তো করতেই পারিনি, তা মনে করলাম চলো আজকে একটা করে এলেই। পোস্ট ফুল সন্ধে হয়ে গিয়েছে, এক্ষুনি আজান দিবে। তো বাড়িতে যাব, এখন আর কোনো কাজ নেই। সন্ধ্যেবেলার দিকে তো কোনো কাজই থাকে না এমনি পোলট্রি ঘরে। বাড়িতে যাব, বাড়িতে গিয়ে বন্ধু ফোন করেছিল, বন্ধু ফোন করে বলল যে একটু মার্কেটে যেতে হবে, কারণ হচ্ছে ও বাইরে চলে যাবে, ওই জন্য ওর টিকিট কেটেছিল, তো টিকিট আনতে যাবে। তো তাই যাব আর কি। তো দেখতেই পাচ্ছ সব পানি, দেখো পানি পানি পানি, শুধু পানি শুধু পানি, যেদিকে তাকাবে শুধুই পানি। তো পোলট্রি ঘরে তালা দিয়ে আপাতত বাড়ির দিকে রওনা হই। তো পানি আর পানি, পানি আর পানি, যেদিকে যাবে সেদিকেই পানি। আল্লাহ পুরোপুর পানিকে ঢেলে দিয়ে গিয়েছে। সকালবেলা এখান দিয়ে গাড়ি নিয়ে যাচ্ছি, বাইক নিয়ে, শুধু রাস্তার চাকা শুধু এদিকে যাচ্ছে একবার, এদিকে যাচ্ছে একবার। তো চলো বাড়ির দিকে যাওয়া যায়। বাড়ি গিয়ে বন্ধুকে ফোন করতে হবে, ফোন করে তারপরে দেখি ও কোথায়, কোন দোকানে টিকিট কাটতে মানে দিয়েছিল সেখানে যাব। তো এখান থেকে আবার ঢালাই রাস্তা, তো সিধা বাড়িতে চলে যাব। এবারে শুরু হবে রাস্তায় নদী। আরে কেনা কে চাতে হো? তো দেখো রাস্তা পুকুর হয়ে গিয়েছে, মনে হচ্ছে খাল একটা। এটা আমাদের মসজিদ, এই গেটে আলো জ্বললে হেভি লাগে। বাড়িতে এসে গিয়েছি, এই বাড়ি আর মনে করো এই মসজিদ। তো বাড়িতে চলে এসেছি, তো হাত মুখ ধুয়ে নিই প্রথমে, তারপর বন্ধুর কাছে ফোন করব। এই দেখো বিড়াল দাঁড়িয়ে আছে। টাটা। কাদায় কাদা চারিদিকে, এখন বোঝা যাচ্ছে না অবশ্য। তো হাই বন্ধুরা, বাড়ির থেকে বেরিয়ে পড়েছি। কালকে তো যাওয়া হয়নি পানির জন্য, কালকে ব্যাপক পানি হয়েছিল, ওই জন্য যাইনি টিকিট কাটতে। বন্ধু বলছে ওরা ভিজতে ভিজতে যাওয়া হয়নি। বন্ধু সকালবেলা আবার গিয়েছিল একা একা, তখন পানি হচ্ছে, ভিজতে ভিজতে একা একা চলে গিয়েছে। যাচ্ছি মাদ্রাসায়, কারণ বন্ধুর ভাই থাকে সেখানে, তো দেখা করতে যাচ্ছি। তো সেখান থেকে যাব প্রথম, তারপরে মনে করো মনে হয় বসিরহাটেও যেতে পারি। তো রাস্তায় এখন দেখতেই তো পাচ্ছ বন্ধু চালাচ্ছে, এর পিছনে বসে আছে। এই মুখ ঘোরার দিক কোন দিকে চালাচ্ছে। তো বন্ধুরা গ্রামের রাস্তা থেকে এবার মেন রাস্তায় উঠে পড়েছি। তো চলে যাবো খোলাপোতায়, তারপরে যাব জামিয়ায়। তো জামিয়া থেকে যাব বসিরহাটে, ঠিক আছে? তো ওইটা নরম আছে অবশ্য, মেঘলা মেঘলা আকাশ এখনও ঠিকভাবে ঠিক হয়নি। তো এখন যাব খোলাপোতায়। তো আমরা খোলাপোতা পার করে চলে এসেছি। কোন গাড়ি করে যাচ্ছি, তেল ভরা হয়ে গিয়েছে গাড়িতে। তো আমার চ্যানেলে যারা নতুন ভিডিও দেখছো ঝপাঝপ লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। দেখতেই তো পাচ্ছ খুব কষ্ট করে আমি ভিডিও করছি তোমাদের জন্য অবশ্য। দেখো এরকমভাবে বন্ধু দেখছে, যতই বলছি এদিকে ঘুরতে তা ঘুরছি। ফাইনালি চলে এসেছি জামিয়ায়, দূর থেকে দেখা যাচ্ছে জামিয়া। তো সামনে পথ আছে, ওখান দিয়ে ঢুকবো। তো আমরা যা জামা প্যান্ট পরে এসেছি, তা আমি তো ভিতরে ঢুকবো না, তো বন্ধুকে পাঠাবো, কারণ ওর ভাই ও আগে যাবে। তো চলো দেখি, এখানে দেখো রাস্তায় ঘুরছে সব ছেলেরা। তো রাস্তায় এখান দিয়ে ঢুকতে হবে।
তো অবশেষে পৌঁছে গিয়েছি জামিয়ায়। বন্ধু ভিতরে গিয়েছে ভাইকে ডাকতে, আমি বাইরে দাঁড়িয়ে আছি, মাদ্রাসা ছেড়ে এখন ঘুরছে। তো দেখা সাক্ষাৎ হয়ে গিয়েছে, আমরা আবার রাস্তায় উঠে পড়েছি। তো দেখো এখান থেকে জামিয়াটাকে রাজবাড়ির মতো। তো এখানে গাড়িতে মেরে দিয়েছে অ্যাম্বুলেন্স এই আয়নায়। এসে গেছি সোনা হোটেলে। এখানে তোমরা কমেন্টে জানাও কে কে সোনা হোটেলে এসেছো। তো ফাইনালি এসে গেছি শোরুমের এখানে। তো শোরুম পার করছি, জানি না কবে আমার স্বপ্ন পূরণ হবে। তো बेकार है भैया, मैं तो टूट गया मैं तो अब। শোরুম পার করে ফেলেছি। তো এখানে দেখো প্রাণের শহর বসিরহাট, এখানে মেলা হয় ব্যাপক বড়। তো দেখো কলেজে এখানে এসে গিয়েছি, আমাদের কলেজে তো আসাই হয় না। কলেজের গেট মনে হয় বন্ধ আছে এখন, কলেজের গেট বন্ধ। তো কলেজ পার করে চলে এসেছি। তো বসিরহাটে এসে গিয়েছি নেকিরিপাড়া। তো আর কিছুক্ষণের মধ্যে মাদ্রাসা দেখো, মাদ্রাসার সামনে থেকে এই গেটটা বন্ধ থাকে। তো মাদ্রাসার মধ্যে এসে গিয়েছি, সামনে ভিতরে নামাজ হচ্ছে। তো ওরা দুজন আগে আগে চলে যাচ্ছে। এটা হচ্ছে বসিরহাট জামিয়া রহমানিয়া মাদ্রাসা, প্রচুর বড় এরিয়া। তো সব নামাজ পড়ে বার হচ্ছে। দেখা হয়ে গিয়েছে ভাইয়ের সাথে। তো এখানে খেলা করে দেখো কি করেছে, সব কাদায় ফুটবল খেলা করেছে মাঠে। ফুটবল খেলা করে কি করেছে মাঠে কাদায়। তো ছোটো ভাইয়ের সাথে দেখা করে চলে এসেছি মাদ্রাসা থেকে দোস্তর। আর মেজো ভাই তো জামিয়ায় থাকে, তিনি ভাই। তো এখন দোস্ত গাড়ি চালাচ্ছে খুব স্পিডে, ভুং ভাং কাটাচ্ছে। তো আর কিছুক্ষণের মধ্যে চলে আসবে আমাদের কি ব্রিজ বসিরহাট ব্রিজ। তো গাড়ি এখন রমরম চলছে মোটামুটি। তো ফাইনালি এসে গিয়েছি আমরা কোথায়, ব্রিজের উপরে। তো ব্রিজ তো দেখছি পুরো অন্ধকার, কারণ এখানে তো কোনো লাইটই জ্বলছে না। মনে করছে এখানে দু একটা ফটো তুলবো সন্ধ্যেবেলার দিকে, সন্ধ্যে নেওয়া রাত হয়ে গিয়েছে। তো মনে হয় স্বপ্ন পূরণ হবে না আজকের মতো। দেখো পুরো ফুল চারিদিকে অন্ধকার। তো ফাইনালি আমরা বসিরহাট ব্রিজের উপর চলে এসেছি। তো এখন ব্রিজে কোনো লাইট নেই, বুঝতে পারলে? এটা কী করবো বলো, বন্ধুরা সামনে বসে আছে। তো এখান থেকে ভিউটা দেখিয়ে দিই তোমাদেরকে। অন্ধকার তো কিছু বুঝতে পারবে না এমনি। বন্ধুরা এখানে বসে আছে, চুপ করে বসে আছে, কোনো কাজ নেই, মুখ দেখা যাচ্ছে না অন্ধকারে। একটা অন্ধকারে মুখ দেখা যাবে না, তা ভালো করে দেখিয়ে দিই। মুখে একটা বসে আছে, একটা বসে আছে ফোনে কথা বলছে বাড়ি বোর সাথে, বুঝতে পারলে? এই বয়সে বিয়ে করে ফেলেছে, ওই জন্য বাড়ি বোর সাথে কথা বলছে। তো বসিরহাট ব্রিজের ওপর বেশি সময় থাকিনি, কারণ ওখানে তো পুরো অন্ধকার। যে কাজে গিয়েছিলাম ফটো তুলবো দু একটা, তা হলোই না, অন্ধকারে আর কী ফটো তুলবো। তো ওই জন্য আবার ব্যাক করে এখন বাড়ির দিকে ফিরছি। বন্ধু বলছো নারকেল নেবে, ওই জন্য একটু বাজারে এসলাম, খোলাবোতা বাজারে। তো নারকেল নেওয়া হয়ে গিয়েছে। তো বাজারটা দেখো আমাদের খোলাবোতা বাজার আর কি। চারিদিকে রমরম, পানি বাদদা বসে, কাদা প্যাস করছে। তাহলে সব কাজ মিটিয়ে আপাতত বাইরের দিকে রওনা হয়ে গিয়েছি। সামনে যশোরতলা, ওখান থেকে বাড়ির রাস্তায় ঢুকে যাবো। আর হচ্ছে খাওয়া দাওয়া নাস্তা পানি সব কিছুই করে নিয়েছি খোলাবোতা থেকে, ওটা তোমাদের দেখালাম না। তো ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবে এবং কমেন্ট করবে, লাইক করবে। তো বাই।